দীঘিনালায় পর্যটক অপহরণের অভিযোগে গ্রেফতার ৪। খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটক অপহরণের ঘটনায় এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৯ মার্চ রাতে দীঘিনালার উপজেলার ২ নং বোয়ালখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম কাঁঠালতলী চিটিংটিলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া জানান, রাজশাহীর পুঠিয়া থানার বাসিন্দা মোহাম্মদ খলিলুর রহমান সহ ৮ বন্ধু সাজেক ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ২রা মার্চ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়। ৩রা মার্চ তারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। খাগড়াছড়ি হতে সাজেক যাওয়ার পথে দীঘিনালার ৯ মাইল এলাকায় সকাল 10:30টায় পৌঁছালে অপহরণকারী বেলাল ও আজিবুর রহমান গাড়ির গতিরোধ করে অপহরণের উদ্দেশ্যে তাদেরকে পার্শ্ববর্তী একটি আমবাগানে নিয়ে যায়। ওসি মোহাম্মদ জাকারিয়া আরও বলেন, এ সময় তাদেরকে সারা রাত আটকে রেখে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পরে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে মোট 7,20,000 টাকা মুক্তিপণ আদায় করে। এ বিষয়ে খবর পেয়ে রোববার রাতে অভিযান শুরু করি। অপহরণের শিকার পর্যটকদের তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, শহীদুল, সোফিয়া বেগমকে উপজেলার ২ নং বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী সিটিং টিলা সহ বিভিন্ন জায়গা থেকে একটি দেশীয় দাসহ আটক করা হয় বলে জানান ওসি। এই ঘটনায় গ্রেফতারকৃত ৪ জন সহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে অপহরণের শিকার মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা অপহরণের দায় প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাদের নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ২৫ তারিখ খলিলুর রহমান সহ মোট ৮ জন ব্যক্তি রাজশাহীর নন্দনপুর থেকে সাজেকের উদ্দেশ্যে খাগড়াছড়ি বেড়াতে আসে। পরবর্তীতে তারা খাগড়াছড়ি থেকে দীঘিনালা আসার পথে ৯ মাইল নামক স্থানে তাদেরকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অপহরণ করে। অপহরণকারীরা তাকে আটক করে সেখান থেকে তাকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চায়। পরবর্তীতে তারা সেখানে সর্বমোট ৭ লক্ষ টাকা মুক্তিপণ দেয় এবং তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়। তারা বিভিন্ন জায়গায় ঘুরে করে আইন সহযোগিতা চায়। পরবর্তীতে পুলিশ বিষয়টা জানতে পেরে তাদেরকে গতকালকে বেলাল, শহীদুল, আজিবুল ও সুফিয়াকে বিভিন্ন জায়গা থেকে এই ঘটনার সম্পৃক্ততা পেয়ে গ্রেপ্তার করে।